সাউন্ড ক্লিয়ার আসলে আমি শুরু করছি। হ্যাঁ, 1 মিনিট একটু ওয়েট করো। সাউন্ড আসলে আমি শুরু করছি ক্লাস। স্কুল সার্ভিসে তোমার সি গ্রুপ এবং ডি গ্রুপের পরীক্ষা খুব সম্ভবত তোমার কি বলে নভেম্বরে হতে পারে, এখনও ঠিক বলা যাচ্ছে না। তবুও প্রিপারেশন শুরু করতে হবে। প্রিপারেশন শুরু না করে কোনো লাভ নেই, প্রিপারেশন শুরু করে নিতে হবে। দেখি দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, একটু 1 মিনিট একটু ওয়েট করো। ওকে, সাউন্ড আসছে। ওকে, ক্লাস শুরু করছি। হ্যাঁ, 1 মিনিট। তা যে কথাটা বলছিলাম যে স্কুল সার্ভিসের পরীক্ষা এখন সঠিক বলা যাচ্ছে না, খুব সম্ভবত নভেম্বরে হবে, খুব সম্ভবত। এখন এটা এসএসসি জানে কবে দেবে, কিন্তু আমাদেরকে ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। এই বছর যে পরীক্ষাটা হচ্ছে বহুদিন অপেক্ষার পর, একদম বাস্তব। কিন্তু বারবার একটা কথা বলছি, বারবার 8,000 শূন্য পদ দেখতে অনেক বেশি মনে হলো, এটা কিন্তু যথেষ্ট কম। এই অর্থে পরীক্ষার্থী সংখ্যা 22 থেকে 24 লাখ হতেই পারে। কী কারণে বলছি 22 থেকে 24 লাখ? 2016 সালে স্কুল সার্ভিস না, তোমার 2016 সালে পিএসসি একটা পরীক্ষা নিয়েছিল ক্লার্কের, সেখানে খুব প্রবাবলি 24 লক্ষ পরীক্ষার্থী ছিল। আর তাহলে সেই সংখ্যাটাই থাকতে পারে, যেটা ভেবে নেওয়া যেতেই পারে। 24 লক্ষ ছেলে মেয়ে যদি থাকে, খুব ভালোভাবে শুনবে, আগে থেকে সতর্ক হও। এখানে কিন্তু মাধ্যমিক পাস খালি থাকবে না, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও থাকবে। এরকম ছেলেমেয়েরা থাকবে যারা অন্যান্য পরীক্ষার জন্য চেষ্টা করছে, তারাও থাকবে। সুতরাং পরীক্ষাটা অত্যন্ত কন্টেস্টেড হবে, এবং প্রথম 8,000 জনের মধ্যে যদি তুমি উঠে আসতে পারো, তাহলেই বলা যায় তোমার যেটা চেষ্টা সেটা সফলতা পাবে। সে যাই হোক, মনে রাখবে পরীক্ষা কঠিন হবে। তা আজকে ক্লার্ক অথবা ডি গ্রুপে আসতে পারে এরকম কিছু প্রশ্ন, তাহলে আসতে পারে বলতে কখনো আমি বলবো না যে এই প্রশ্নে উঠি, সম্ভাবনা রয়েছে এই টাইপের। আর প্যাটার্ন চেঞ্জও হতে পারে, যে হারে চেঞ্জ হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, দেখো একটা অঙ্ক নিচ্ছি। 88% of 370 plus 24% of 210 minus জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 118। ওরা উত্তর দিয়েছে 256, 258, 268 and 358। একটা নান অফ দিস আছে, এটা যেহেতু ব্যাংকের অঙ্ক, বিপিও ব্যাংক প্রফেশনারি অফিসার 2003 অঙ্ক। তা এই অঙ্কটা উঠাবার একটাই কারণ, এই অঙ্কটা দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব ডিজিট সাম পদ্ধতিতে কী করে করা হয়। ট্র্যাডিশনাল নিয়মে যদি এই অঙ্কটা করা হয়, ট্র্যাডিশনাল নিয়মে, তাহলে আমি দ্বিধাহীনভাবে বলতে পারি নাই করে 1.5 থেকে 2 মিনিট লাগবে, এবং ভুলের সম্ভাবনাও থাকবে। কেননা 88% অফ 370, তাহলে 88/100, 370, 25 থাকলে নয় তাড়াতাড়ি হতো। কে আবার ফোনটা করলো? হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ দাদা, হ্যালো হ্যালো। হ্যাঁ, না আমি ক্লাস করাচ্ছি এখন। ক্লাস চলছে, এখন ক্লাস চলছে। ওকে, বাড়িতে ক্লাস করাচ্ছি, আমি সেন্টার থেকে চলে এসেছি 9:30টায়, তারপর বাড়িতে ক্লাস করাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কালকে কথা হোক তাহলে। ওকে, শিওর, থ্যাংক ইউ, গুড নাইট। ওকে, এবার যেটা কথা বলছি দেখো, তাহলে কিসে করবো? ডিজিট সাম।
এই কনসেপ্টটা ডিজিট সাম কনসেপ্ট যদি তুমি শিখতে পারো তাহলে নাম্বার সিস্টেম, প্রফিট লস, রেশিও, পার্টনারশিপ, ইভেন কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, মানে 6 থেকে 7 রকমের অঙ্ক তুমি নিমিষে করতে পারো। তাই ডিজিট সাম পদ্ধতিতে একটা কথা মনে রাখবে, কয়েকটা জিনিস এমন কিছু না, 9 হলে সেটা কাউন্ট করবে না, গুণে যদি 1 আসে সেটা কাউন্ট করবে না, আর যদি ডিনোমিনেটরে 100 থাকে সেটা কাউন্ট করবে না, বাস। তাই 9 কাউন্ট হবে না, গুণে 1 থাকলে কাউন্ট হবে না, আর ডিনোমিনেটরে যদি 100 থাকে সেটা কাউন্ট হবে না, এইটুকুনি বলে রাখবে। তাহলে এবার দেখো কি সুন্দর সহজে হবে। 88 আছে, ডিজিট সাম করলে কত তুমি বলে স্যার 16 না, ডিজিট সাম হচ্ছে 7, 6 এর 7। অফ মানে এর, দেখো অফ মানে এর গুণ, 370 মানে 10 মানে 1, তার মানে 7কে 1 দিয়ে যদি গুণ করি একই থাকে, যে কথা বলেছিলাম যে গুণে 1 হলে আসবে না। তাহলে এইটুকুনি অংশে আমি খালি 7 প্লাস রাখি, 2 আর 4 6, অফ মানে গুণ, 210 মানে 3, দেখো 3 6 18, 18কে 9 এর গুণিতক, অথবা বলা যায় 8 আর 1 9, আমি বলেছিলাম 9 আনতে হবে না। তাহলে এইটুকুনি অংশ আমার পুরো ফলস, এইটুকুনি অংশ ফলস। তাহলে কি হলো, এটা মাইনাস এটা প্লাস হতে গেল, মাইনাস জিজ্ঞাসা চিহ্ন, ইকুয়াল, দেখো 1 আর 8 9, তাহলে 1 আসবে 1। তাহলে অবভিয়াসলি স্টার ইকুয়াল টু কি, স্টার ইকুয়াল টু 6। তার মানে এইখানে যে উত্তর সমূহ দেওয়া আছে তার মধ্যে যেটা 6 হবে, দ্যাট শুড বি আওয়ার আনসার। তাহলে দেখি, দেখো 8 আর 5 13, 13 আর 3 16, 16 মানে 7 হবে না, 8 8 16, 16 মানে 7 হবে না। এবার দেখো 5 আর 13, 13 15, 15 মানে কত 6, তার মানে এটা উত্তর 258 ইজ দি আনসার। তাহলে আমি তো এটা বোঝাতে গিয়ে করলাম, তুমি যখন করবে ডিজিট সামে এটা সর্বাধিক 5 সেকেন্ড সময় লাগে, তার বেশি না। সুতরাং তোমাকে ডিজিট সামে খুব ভালোভাবে শিখে নিতে হবে। এবং বর্তমান অবস্থা যা, ডিজিট সাম ছাড়া তুমি অঙ্কের ওপরে কর্তৃত্ব স্থাপন করতে পারবে না, ট্র্যাডিশনাল নিয়মে তো কোনোদিনই না। এখানে স্কুল কলেজে যেগুলো শিখেছো সেই নিয়মগুলো কিন্তু এখানে ইনভ্যালিড বা ইরেলিভেন্ট। সুতরাং সেই নিয়ম ছেড়ে তোমাকে কিছু নতুন টেকনিক, নতুন না, এগুলো অ্যাকচুয়ালি ভেরিক নিয়ম, নতুন না, এই টেকনিকগুলো তোমাকে শিখতে হবে ফলত, যদি তুমি চাও যে তোমার পরীক্ষাটা সত্যি সাফল্যের জন্য। নেক্সট, এখন ঘন ঘন লাইভ ক্লাস হবে, কোনো চিন্তা নেই, কেন বহু ছেলে মেয়ে বলেছি যে লাইভ ক্লাস একটু বাড়াতে, ঠিক আছে চেষ্টা করছি বাড়ানোর। এবার 4368 প্লাস 2158 মাইনাস 596 মাইনাস স্টার দিলাম, জিএসটি না দেবো, স্টার দিলাম, ইকুয়াল টু 3421 প্লাস 1262, এটার উত্তর দিচ্ছে 10661174 12471384। এটাও কিন্তু এসবিআই এর অঙ্ক, ক্লার্কের এটা অঙ্ক 2008 এসছে, নান অফ দিস ছিল, আমি দিলাম না। তাহলে এই অঙ্কটাও দেখো, অনেকে বলে স্যার এগুলো ব্যাংকিং বলে কোনো কিছু না, তোমাকে ফার্স্ট ক্যালকুলেশন শিখতে হবে, এবং ফার্স্ট ক্যালকুলেশন শিখলে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটা কি করবো, তাহলে তুমি বলে স্যার যোগ বিয়োগ করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে, ডেফিনেটলি নট। এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করবে। দেখো বলেছিলাম তোমাকে বারবার যে কথাটা, যে 9 হলে বাদ দেবে, দেখো 6 আর 3 9 বাদ দিয়ে দাও, 8 আর 4 12 মানে 3 প্লাস, দেখো 8 আর 1 9 বাদ, 2 আর 5 7 মাইনাস 9 বাদ, 6 আর 5 11 মানে 2 মাইনাস স্টার ইকুয়াল টু, দেখো 3 আর 4 7 আর 2 9 বাদ, তাহলে 1 রইল, প্লাস 6 আর 3 9, তার মানে 2 রইল, তাই তো? তাহলে দেখো এইখানে 3 রয়েছে প্লাস, এখানে 3 রয়েছে, দুটো আউট হয়ে যাবে। তাহলে কত হবে, x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 5 হবে, কেননা এর থেকে গেলে 7 থেকে 5, 5 ওদিকে গেলে মাইনাস হবে, তার মানে হচ্ছে কি 5 কোথায়, দেখো 6 6 12 1 13, 13 মানে 4 হবে,
দেখো 7 আর 2 9, 4 হবে। এবার 7 আর 2 9, দেখো 5 রয়েছে, এটা সম্ভাবনা আছে বা হবে। এবার 8 আর 1 9, 4 আর 3 7 হবে না। তাহলে উত্তর কত? 1247। 1247 হচ্ছে তোমার উত্তর। ঝড়ের গতিতে যদি করতে না পারো তাহলে বলা যায় যে তোমার পরীক্ষা দিতে যাওয়াটাই বৃথা। পরিষ্কার কথা। বারবার মনে রাখবে যে 8000 পরীক্ষার্থীকেই কিন্তু চাকরি দেওয়া হবে, তার থেকে একটা বেশি হবে না। সুতরাং 22 লক্ষ 23 লক্ষ ছেলেমেয়ের মধ্যে তোমাকে 8000-এ উঠে আসতে হবে। তাহলে এটা কিন্তু কোনো ছেলেখেটা না, প্রচণ্ড শ্রম। খালি শ্রমই না, প্রচণ্ড স্ট্র্যাটেজি মেনটেন করে, প্রচণ্ড বৈজ্ঞানিক নিয়মে, প্রচণ্ড সিস্টেমেটিক্যালি যারা চলবে তারাই পারবে, অন্যরা পেতে পারে না। দেখো এবার খুব ভালো, এইটাকে তুমি আরেকভাবেও করতে পারতে। লাস্ট ডিজিট, কি বললাম? লাস্ট ডিজিট এইভাবেও করতে পারতে। আর ওটা শেখালাম না, যাক এইভাবেই শেখো। তাহলে ডিজিট, এই অঙ্কটাকে 3 পদে, লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট এবং ইউনিট ডিজিট দিয়ে করবো না। কারণ জানো কি? কারণ আর দুটো 4 আছে বলে ইউনিট ডিজিট করবো না। কিন্তু ইউনিট ডিজিটও তোমাকে দেখিয়ে দিই, যখন বললে ইউনিট ডিজিট মানে কি? শেষের ঘর মানে কি? দরকার নেই, দুটো দরকার নেই, এখানে 3টে দরকার নেই। তাহলে ইউনিট ডিজিট কি হলো? এখানে 8, এখানে 8 প্লাস 8, 8 8 16, 16 থেকে 6 বাদ, 16 থেকে 6 বাদ গেলে কত হচ্ছে তোমার? 16 থেকে 6 বাদ 10, মানে হচ্ছে 10 মানে 1 মাইনাস স্টার ইকুয়াল এখানে কত? 1, এখানে 1 3 না, কেমন হলো এটা? এটা 8 আছে, লাস্ট ডিজিট 8 আছে, প্লাস 8 16 মানে 7 বিয়োগ 6 1, এটা স্টার, ওখানে 1 2 3 6, হ্যাঁ 7। তা লাস্ট ডিজিট দরকার নেই, তুমি এইভাবে দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। লাস্ট ডিজিট 7 রয়েছে, এখানে 7 রয়েছে। তাহলে কি হলো? দাঁড়াও তো, 8 যুক্ত 8 বিয়োগ 6 বিয়োগ স্টার, তাই তো? বিয়োগ স্টার ইকুয়াল টু, এখানে 1 2 ইকুয়াল টু 1 প্লাস 2। তাহলে 8 8 16, 8 8 16 করা হয়েছে তো? 8 8 16 মানে 7, 16 মানে 7, 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 6 গেলে 1 এসছে। 1 যদি আসে তাহলে এখানে 1 প্লাস এক্স ইকুয়াল টু 3। এবার লক্ষ্য করো, আর 3 যদি হয় তাহলে অটোমেটিক্যালি এটা ওই দিকে যাচ্ছে, এটাকে এই দিকে আনছি, এটা 3 আসছে। 1 মাইনাস 1 থেকে মাইনাস 3, 1 থেকে মাইনাস 3 তো যাবে না, এটা যদি ওই দিকে নিয়ে যায় ভালো হয়ে যাবে। এখানে তো 3 এসছে, এবার সাইড চেঞ্জ, তাহলে এটাকে এইদিকে বা এটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 1 থেকে মাইনাস 3 করতে হচ্ছে এক্স উঠিয়ে, তাহলে 3 থেকে তো 1 যায় না, তাহলে এখানে কি করতে হবে? এই 1টাকে 10 ধরে, এটা 10 বিয়োগ 3 ইকুয়াল টু 7, এই যে 7 রয়েছে। কিছুটা বুঝতে একটু কঠিন লাগে, কেননা দেখো এখানে 1 থেকে 3কে বাদ দিতে বলছি, লজিক্যালি 1 থেকে 3কে বাদ দিতে বলছি, এটাকে এখন এই দিকে নিয়ে গেছে। তাহলে এটাকে এই দিকে নিয়ে গেছে, তাহলে কি হয়েছে দেখো তো, 1 বিয়োগ 3 ইকুয়াল টু এই হয়ে গেছে। এটা মানে তাহলে 1 থেকে তো 3 বাদ দেওয়া যায়, তাহলে অটোমেটিক্যালি এখানে কি, এটাকে 1কে 10 ধরে নেবে, 10 বিয়োগ 3 ইকুয়াল টু 7, 7 কোথায় হলো? একটু কঠিন, একটু প্র্যাকটিস, একটু যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি অঙ্ক নেমে গেছে, কোনো প্রবলেম নেই। এই অঙ্কটা দিচ্ছি, খুব ভালোভাবে শিখবে অঙ্কটা। এইগুলো কিন্তু টাইম কিলিং হয়, হ্যাঁ টাইম কিলিং হয়। সুতরাং এই জায়গাটা বেশি। একটা অঙ্ক ঢুকছি আগে, 20 111 ইন্টু 21 ইন্টু 11 ইকুয়াল টু হোয়াট? উত্তর দিয়েছে 46456 46456 41
4 6 4 5 4 6 1 4 6 4 5 6 double 1 4 6 4 5 6 4 5 উত্তর। তাহলে হিসাব হচ্ছে এই অঙ্কটা কি করে করব। তুমি বলবে স্যার সোজা আছে, গুণ করে নামিয়ে দেবো, নামিয়ে দাও গুণ করে, অসুবিধা নেই। কিন্তু আমি কি করবো জানো, কি করে শিখব? দেখো আমরা লাস্ট টু ডিজিট, কি বললাম, লাস্ট টু ডিজিট দিয়ে লাস্ট 11 21 11, তাহলে 11 স্কোয়ার আমরা জানি কত, 121। 121-এর সাথে তুমি 21 গুণ করছো, 21 গুণ করছো, তাহলে কি হবে দেখো, 1 1 1 2 2 4, তার মানে 1 1 1 আর 4 মানে 31 করবো। দেখো 11 11 121, তার মানে এখানে, আর এখানে হলো 21, তাই এবার কত হচ্ছে 21 স্কোয়ার, তাহলে কত হবে, এখানে 2 হলো 2 সরি 1 1 4 1 4 মানে 41। 41 কোথাও আছে কি, 41 কোথাও নেই, 41 হ্যাঁ আছে আছে, এটা হচ্ছে লাস্ট টু ডিজিটে এটা ক্লিয়ার। পরেরটা করছি, 1 মিনিট দাঁড়াও। এবার দেখো পরিষ্কার কথা যেটা হচ্ছে, সামনে তো পরীক্ষা না, এবার সেই অনুযায়ী তোমাকে প্রচণ্ড বেশি মাত্রায় খাটতে হবে, এটা অস্বীকারের উপায় নেই। প্রচণ্ড বেশি মাত্রায় যে খাটবে আর অত্যন্ত সিস্টেমেটিক্যালি যে খাটবে সেই পাবেন, অর্জনের সম্ভাবনা নেই। এবার অনেকেই বলে একটা কথা যে কারেন্ট অ্যাফেয়ার্স, অনেকে বলে, বিভিন্ন জায়গায় শোনা যায়, বলা হয় লাস্ট 6 মান্থ, অনেকে বলে। এবার তারা কেন বলে লাস্ট 6 মান্থ, জাস্ট আই ডোন্ট নো, বাট আই মাস্ট সে, আমি যখন ইউপিএসসি বা ডাব্লিউবিসি স্টুডেন্টকে পড়াই তখনও তাদেরকে যা কথা বলি, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাকেও সেই কথাই বলবো। তুমি দেখে যাবে লাস্ট 2 ইয়ার্স, তাহলে বিগত 2 বছরে যেসব কারেন্ট অ্যাফেয়ার্স, রেলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। তার সাথে অবশ্যই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্প আছে, সেই প্রকল্পের ওপরে যথেষ্ট বেশি পরিমাণে তোমাকে খেয়াল করে চলতে হবে। আমি সবকটা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ফেসবুকে যতটা সময় পাই করাবো। আজকে রেডি করে নিই আমি, কালকে থেকে আমি রেডি করবো কোন প্রশ্ন করাবো, তাহলে অসুবিধা হওয়ার পর। এবার একটা প্রশ্ন পিএসসির খুব পছন্দের প্রশ্ন, তবে এই তো কারেন্ট অ্যাফেয়ার্সে কী বললাম, লাস্ট 2 ইয়ার, এরকম করো না যে লাস্ট 6 মান্থ করতে যাও না। বারবার বলছি, 8,000 জনকে নেওয়া হবে, 24 লাখের মতো পরীক্ষার্থী, 24 লাখের মধ্যে তোমাকে 8,000-এ নেমে আসতে হবে। সুতরাং ওপর থেকে 8,000 কিনবে, 24 লক্ষ পরীক্ষা দেবে পরীক্ষার্থী, 8,000 পাস করবে, চাকরি পাবে, তাহলে 23,92,000। সবসময় খেয়াল রাখবে, 23,92,000 ছেলে মেয়ে কিন্তু চাকরি পাবে না। তাহলে খুব সুন্দর হবে এবং নচেত ওই যে একই কথা, নচেত তুমি পরীক্ষায় একই করতে পারবে না। নেক্সট আর একটা করাচ্ছি, দেখে নাও, করে আজকে অফ রাখবো, আজকে আর এরপরে করাবো না, আবার কালকে অবশ্যই ফেসবুক ক্লাস হবে, কালকে 5824 স্টার বলছে is divisible by 11, then value of star
এই অঙ্কটা কিন্তু সিজিএল এর এলা ফেলা ভাববে না, সিজিএল 2000। তাহলে বলছে এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে, এই সংখ্যাটাকে যদি 11 দিয়ে বিভাজ্য করতে হয়, তাহলে এই স্টারে কত বলছে স্টার। কিছু চিন্তা করবে না, দেখো একদম সোজা নিয়মটা দেখাচ্ছি। যেহেতু এটা একটা চেয়েছি, তাই এই নিয়মটাই প্রেফার করি। অল্টারনেটিভ জায়গায় যোগ করো, 5 আর 2 7, 7 যুক্ত স্টার ইকুয়াল টু 8 আর 2 12, সরি 8 আর 4 12, তাহলে x ইকুয়াল টু 5। তার মানে এখানে যদি তুমি 5 বসাতে পারো, এখানে যদি 5 বসাতে পারো, অঙ্কটা তোমার মিলে যাচ্ছে, অঙ্কটা মিলে যাচ্ছে। এই অঙ্কটাকে আরেকভাবে করো। দেখো আমার পছন্দের নিয়ম যেটা, কত আমি বলছি, আমার পছন্দের নিয়ম 5 8 2 4। এই নিয়মে মনে হয় তোমাকে কেউ করায়নি, 2 ঘর করে নাও, 5 8 2 4 স্টার, 2 ঘর 2 ঘর। এবার দেখো 82 আর 5 যোগ করো, 87 হয়ে গেল। 87 11 দিয়ে যদি ভাগ করি -1, মাইনাস 1 কম আছে। তার মানে এখানে একটা আমাকে 4 আনতেই হবে, এখানে 4 আনতেই হবে। তাহলে 4 আনার জন্য -1 আছে, কিন্তু তাহলে কত হবে? অবভিয়াসলি এখানে 5 আনতে হবে, 5 আনতে হবে -1, তবে দিয়ে 44, এবং 44 /11। ক্লিয়ার? কত বাজে? 10টা 48। আরও একটু পড়াচ্ছি। আমার দেখো সারাদিন টিউশনস থাকে, বলতে খারাপ নেই, কেননা এই টিউশনই আমার রুটি রোজগার, এটাই আমার। সুতরাং সারাদিন ক্লাস করাতে হয়। যারা পেড ব্যাচে আছে তারা ভালোভাবে জানে আমি পেড ব্যাচে সর্বাধিক 10 জন করে ক্লাস করাই, তার বেশি নিই না। কারণ চাকরি তোমাকে পেতে হবে, আমাকে নয়। তার জন্য তুমি যাতে খুব ভালোভাবে বুঝতে পারো সেই কারণে 10 জনের ব্যাচ থাকে। এবারও তাই হয়েছে, যেটা চলছে ব্যাচ। হ্যাঁ, নতুন ব্যাচ, অনেকে জিজ্ঞাসা করলে নতুন ব্যাচ আমি আগামী সপ্তাহে শুরু করছি। আগামী সপ্তাহে খুব সম্ভবত 2টো ব্যাচ শুরু হবে, এখনও পর্যন্ত সেই পরিকল্পনা। এবং যেটা বলার যে সেখানেও 10 জন। এখানেও একটা কথা বলি, হ্যাঁ, ওই তথাকথিত যারা করাচ্ছেন তাদের মতো ওই ওয়ান টাইম কোর্স ফি 900 টাকা 500 টাকা এরকম আমি করাই না। কেন? ওই মূল্য দিয়ে তুমি তোমার সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছ এক গাদাভাবে পড়ে। এখানে যেটা ফি ঠিক করা হয়েছে, মান্থলি না, 15 দিন অন্তর 3টে ইনস্টলমেন্টে ফি পে করতে হবে। এবং এখানে যেটা ফি করা হয়েছে C&D গ্রুপের জন্য, সেটা ধরো মোটামুটি 12,000 টাকার মতো। তাহলে 12,000 যে টাকা যে ফিটা করা হয়েছে, 3টে পার্টে তোমাকে পে করতে হবে। অ্যাডমিশনের সময় একটা পার্ট, তার 15 দিন পরে একটা পার্ট, এবং তার 15 দিন পরে একটা পার্ট। কারণটা হচ্ছে এই 45 দিনের মধ্যে আমি কোর্স শেষ করাবো, এবং তারপরে টোটাল রিভিশন থাকবে, যাতে তুমি চাকরি পরীক্ষাটায় খুব ভালোভাবে অ্যাপিয়ার হও এবং সাফল্যকে সুনিশ্চিত করতে পারো। হ্যাঁ, ওই 200, 500 এরম যারা পড়ায় তাদের সাথে আমি তুলনায় থাকি না। তোমাকে চাকরি পেতে হবে, এবং তুমি বাস্তবিকও জানো যে চাকরির জন্য 22 লক্ষ 23 লক্ষ ছেলেমেয়ের মধ্যে তোমাকে 8,000 উঠে আসতে হবে, তাহলে তোমাকে কতটা খাটতে হবে, এবং ততদিন খাটতে হবে তোমার মাস্টারমশাইকে। হলো? সুতরাং আমি কোনো মতে পড়ি, আমি চাইবো না যে তোমার যেটা প্রবলতম সম্ভাবনা সেটা নষ্ট হয়ে যায়। আমি সেটা কোনোদিন চাইবো না। খাটতে হবে, এবং তার জন্য তোমাকে যথোচিত পে করবার মানসিকতা রাখতে হবে। ওই 200, 500, 1,000, 1,500 কখনো চাকরি পরীক্ষায় পাস করানো সম্ভব হয় না। এমনিতেই তো এত কম্পিটিশন, তাই তো? আচ্ছা, এবার বলছি LCM of two numbers। হ্যাঁ, এছাড়া দেখো এই তো এখানেও আমার ক্লাস থাকে, যদি কেউ মনে করে এই ক্লাসগুলো করবে, অসুবিধা নেই। 2079। অনেকে প্রশ্ন করেছে এই ক্লাসগুলো করে কি সাফল্য লাভ করা যাবে। এবার দেখো, এটা অত্যন্ত বিতর্কিত প্রশ্ন। আমি এই যে ক্লাস করাই তোমাদেরকে, অবশ্যই তোমাদের দিকে তাকিয়ে, এছাড়াও আমার একটা প্রচার স্বার্থ থাকে। এবার আমি এখানেই যদি সব কিছু দেখিয়ে দিই, তার নিঃসন্দেহে পেড ব্যাচে one of the numbers is one of the
নাম্বার 189 the other। আমি কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো করায় CHSL 10/11/2013। তাই যেটা বলছিলাম, অনেকেই প্রশ্ন করে, দেখো একদম পরিষ্কারভাবে বলতে গেলে 40% প্রিপারেশান নিঃসন্দেহে আমার ফেসবুক দেখে তোমাদের হয়ে যাবে 40% প্রিপারেশান। এবং এই 40% যে 40% এখানে করবে সেটা কিন্তু আমি পেড ব্যাচও এইভাবেই করাই। এরকম না যে পেড ব্যাচে স্পেশাল তোমাকে ফলস দিচ্ছি তা, কিন্তু তোমাদের যদি 100% প্রিপারেশন নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ব্যাচ পারচেস করতে হবে। 10 জন এক একটা ব্যাচে 10 জন, তার বেশি নয়। এবং যে বললাম, যেহেতু স্কুল সার্ভিসটা অত্যন্ত শর্ট টাইমে হচ্ছে, আমি হাতে 60 থেকে, দেখো আমি হাতে যদি মনে করছি 60 থেকে 75 দিন আমি মনে করছি, আমি এখানে ক্লাস রেখেছি 120 লাইভ ক্লাস থাকবে এবং এর সাথে 60 রেকর্ডেড ভিডিও ক্লাস, তার মানে 180 ক্লাস, 180টা ক্লাস 60 থেকে 75 দিনের, তার থেকে বেশিই পাবে। সুতরাং এই ক্লাসটা এমনভাবে হবে যাতে তোমার সাফল্য সম্পূর্ণ সুনিশ্চিত হয়। বলো, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করবো, তোমাকে তোমার তরফ থেকে চেষ্টা করতে হবে। তার জন্য 10 জন নিয়ে ব্যাচ, বারবার বলছি, অনলাইন অফলাইন দুটোই রয়েছে, হাইব্রিড ব্যাচও রয়েছে, রেকর্ডেড ব্যাচও রয়েছে, যেটা ইচ্ছা করে আসতে পারো। কিন্তু টিউশন ফিটা 3টে পার্টে দিতে হবে 15 দিন অন্তর। কারণ হলো 45 দিন আমি কোর্স শেষ করবো এবং কোর্স শেষ করার মুহূর্তে টোটাল ফিটা তোমাকে পে করে দিতে হবে, বা তারপরে বাদ বাকি ক্লাসগুলো চলবে, অ্যাডভান্স লেভেল অথবা বলতে পারো সম্পূর্ণ মক টেস্ট, এইগুলো চলবে। কিন্তু 45 দিনে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, একদম সম্পূর্ণ হবে, এটা তুমি বিশ্বাস রাখতে পারো। ওকে, এবার দেখো তাহলে এটা কি বলতে, দেখো একটা কথা মনে রাখবে, এটা LCM ইন্টু HCF ইকুয়াল টু A ইন্টু B, এটা মনে রাখবে। দেখো বলেছে LCM 2079, HCF বলেছে 27, তাহলে বলছে একটা নাম্বার 189, অপরটা কত, তাহলে ভাববে কি করে? দেখো ভালো, 27 দিয়ে এটাকে চার্জ করো, 27 দিয়ে চার্জ করলে কবার যাবে, আমি বললাম 7 বার যাবে। কেন? এমনি 7 এখানে 9, তাহলে 7-এর ঘরে নামটা পড়লে 9 কতবার আসবে? দেখো 7 দিয়ে যদি করি, 7 মিনিট 2 7 4 7 5 7 তার মানে এটা 7 বার যাবে। এবার এই 7 দিয়ে এটাকে চার্জ করে দাও। এই 7 দিয়ে এটাকে চার্জ করার আগে একটা কথা বলি, উত্তর লেখা থাকলে উত্তরটা দিয়ে করি। হ্যাঁ, উত্তর লেখা আছে, দেখো 297, 584, 189 আরো। তাহলে দেখো উত্তর দেখে তাড়াতাড়ি কী করবো, দেখো ডাইরেক্টলি উত্তর যখন দেখবে এখানে দেখো কী করবে, এটা 7 আছে, 7 দিয়ে দিকে যদি ভাগ করো কবার, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 দুবার যাবে, দুবার গিয়ে দেখো 6 থাকছে না, তাই দুবার যাবে মানে উত্তর এইটা হবে। তাহলে এখানে 5 আছে, এখানে 1 আছে, কোনো উত্তর হবে না, তাই তুমি এই জায়গাটা ধরে নিলে, 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14 দুবার গেছে, তাহলে 297 উত্তর হবে, কোনো অসুবিধা নেই। এবার যদি তুমি বলো না স্যার ভাগ করি, বড় 2079 ছিল, এটাকে তুমি কত দিয়ে, 7 দিয়ে, 7 দুগুণে 14, 6 7, 7 9 63, 63, 449, 7 7 49, 7 7 49, তার মানে 297 হয়ে গেল। আমরা রোজ নিয়মিত এইভাবে ফ্রি ক্লাসে আসবো, কিন্তু তার সাথে সাথে আমি পেড ব্যাচের কথা বলে দিলাম যে 3টে ইনস্টলমেন্ট ইউ হ্যাভ টু পে ইউর টিউশন ফি ফর গ্রুপ ডি অ্যান্ড সি এসএসসি, স্পেশালি এসএসসি, সম্পূর্ণ এসএসসির জন্য ক্লাসটা হবে। আমরা 180টা ক্লাস পাবো, 180টা ক্লাস। এবার যদি ধরো পরীক্ষা আমার 1 মাস পরেও দেয়, তবুও এই 180 ক্লাস আমি তোমাদেরকে পড়াবো। তখন দিনে হয়তো ক্লাস সংখ্যা অনেক বেড়ে যাবে, ভিডিওর সংখ্যা বেড়ে যাবে। মোট কথা হলো, তোমার যদি আন্তরিক ইচ্ছা থাকে এবং আমি যেভাবে খাটাবো সেভাবে যদি তুমি খাটতে পারো, তাহলে অলওয়েজ ওয়েলকাম অ্যান্ড এ ভেরি গুড ডে ইজ ওয়েটিং ফর ইউ। তোমার জন্য খুব ভালো একটা দিন অপেক্ষা করছে। এই যে সুযোগটা চলে যাবে, বি কেয়ারফুল ওয়াট আই এম সেইং, এই যে টাইমটা চলে যাবে, ইউ উইল নট ফাইন্ড ইট এগেন, আবার এই দিন কিন্তু ফিরে আসবে না। বারো চাকরি আমাকে পেতে হবে না, বা যারা টিউটার তাদের কাজও চাকরি দরকার নেই, চাকরি তোমার দরকার। সুতরাং চোখ খুলে প্র্যাকটিস করতে হবে।
এরম না যে লেকচারের ওপর। আমি নিয়মিত ফেসবুকে ক্লাস করাচ্ছি, তোমরা দেখেছো বিগত দিনগুলোতেও করিয়ে এসেছি, এবং তোমরাও জানো যে এই ফেসবুকের ক্লাস থেকেই কিন্তু পিএসসির ডিটো অঙ্ক অনেক চলে এসছে, ডিটো জিকো চলে এসছে, ইংলিশ চলে এসছে। সুতরাং সেই দিকে ভরসা রেখে তুমি পড়তে পারো। একবারে আসার প্রয়োজন নেই, তবে দেরি করবে না। আমার যে রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো ইউটিউবে আছে, ফেসবুকে আছে, অবশ্যই দেখবে। ভরসা যদি হয় এবং যদি মনে করো হ্যাঁ তোমার দ্বারা এবার 8,000-এ নাম আনতেই হবে, দেন ইউ টু কাম, তাহলে তুমি খাটতে হবে বুঝি। ওকে, ঠিক আছে। 11টা বাজতে 3 মিনিট, আজকে ছাড়লাম। ও আরেকটা জিজ্ঞাসা করেছিল, সেটাও বলে দিই। সাহিত্য থেকে জিকে খুব ভালোভাবে পড়ে যাবে, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা হচ্ছে, তাই পশ্চিমবঙ্গের সাহিত্য খুব ভালোভাবে পড়তে হবে জিকের জন্য, স্ট্যাটিক জিকের জন্য। পশ্চিমবঙ্গের ভূগোল পড়ে যেতে হবে খুব ভালোভাবে, সেখান থেকেও জিকে উঠবে। মোট কথা জিকে দেখো, সি গ্রুপে ইংলিশ, অঙ্ক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে 2 বছরের করে যেতে হবে, নয়তো হবে না। জিকেটা অত্যন্ত পরিকল্পিতভাবে পড়তে হবে। আমার এখানে অটোমেটিক রেডি আছে জিকেও আলোচনা করে করানো হয়, কোনো অসুবিধা নেই। এছাড়া অঙ্ক রয়েছে, ইংলিশ রয়েছে। ইংলিশে তো গ্রামার জিনিসটা খুব ভালোভাবে শিখতে হবে, আদারওয়াইজ অসুবিধা আছে। সেইভাবে আমাদের কোর্সটা প্রিপেয়ার করা হয়েছে, আর ওটাকে রিফাইন করা হচ্ছে। এর মধ্যে নতুন ব্যাচেস আসবে, 2খানা ব্যাচ ভর্তি নেওয়া হবে প্রথম, মানে নতুন যারা পুরোনো ব্যাচের সাথে তাদের লিঙ্ক থাকছে না, আমি লিঙ্ক রাখিও না। 10 জন করে ব্যাচ, এবং একটা কথা বললাম, 12,000 টাকা থাকবে তোমার কোর্স ফি। ওই 200, 300, 500, 1,000, 1,500-এ যারা মনোবাসন তারা আমার পেড ব্যাচে ভর্তি না হয় ভালো, তারা ভর্তি হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু 40% প্রিপারেশন ফেসবুক থেকে হয়ে যাবে, সেই দিকে কোনো না। এবং 40%-এর উপরে যারা ভর করে 100% টেনে নিতে পারবে, তারা অবশ্যই ফেসবুকে দেখবে, নো ডাউট, কোনো অসুবিধা নেই। ফেসবুকের ক্লাসও এত সুন্দরই হবে। কিন্তু যারা পেড ব্যাচে আসবে তারা অবশ্যই 3 ইনস্টলমেন্টে পে করতে হবে 15 দিন অন্তর। কোর্স ফি থাকছে 12,000 টাকা। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। আগামী দিনে আবার ক্লাসে আসছি, আবার দেখা হবে আরও নতুন কিছু, আরও ঘনীভূত কিছু নিয়ে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে।